আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের শর্ট এবং ফিল্টার নিয়ে কাজ করব। কিভাবে এক্সেলে শর্টিং করা যায়, ফিল্টারিং করা যায়, এই বিষয়টি নিয়েই আজকে ক্লাস। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটি ওপেন করে নিচ্ছি। এক্সেল ওপেন করলাম। তো এখানে দেখুন এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, এই বিষয়টি নিয়ে মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। তো এই যে শর্টিং করার জন্য আমাদের কিছু কন্টেন্ট লাগবে। আমরা কিছু কন্টেন্ট নিচ্ছি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো 1 থেকে 20 পর্যন্ত লিখে নিব, বা বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে এখানে আমরা দিব এ সি টি জি, 26 দিয়ে দিলাম। এরপরে আমরা কালার নিব। দেখুন এখানে আমরা লিখছি রেড, ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, হোয়াইট, ব্লু, এই কয়েকটাই থাকে। এরপরে আমরা এইখানে আমরা দিচ্ছি নাম্বার, এখানে দিচ্ছি টেক্সট, এটা আমাদের ফন্ট কালার, একটা দিব ফিল কালার। তো আমরা সেম কালারে এই কয়েকটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই লেখাটাকে আমরা রেড করে দিব, এটাকে ব্ল্যাক, এটা ব্ল্যাকই আছে, আমরা এটাকে গ্রিন করে দিব। এখন এখানে গ্রিন, এরপরে এটাকে ইয়েলো করে দিব, হোয়াইট করে দিব, এটা ব্লু করে দিব, এটা পার্পল কালারটা দিয়ে দিব। আমরা হোয়াইটটাকে না দিয়ে আমরা এখানে পিআরইউ, তো আমরা এটাকে পার্পল কালারটা দিয়ে দিব। এখানেও পার্পল কালারটা দিব। ওকে, এটা ফিল কালার আমরা এখান থেকে রেড করে দিব, রেড, এটা ব্ল্যাক, সরি, এটা আমাদের ফিল কালার হবে ব্ল্যাক, এটা ফিল কালার করে দিব গ্রিন, এটা ফিল কালার করে দেব ইয়েলো, এটাকে পার্পল করে দিব এবং এটাকে ব্লু করে দিব। তো দেখুন এই কয়েকটা বিষয় নিয়ে আমরা সাজালাম। এখান থেকে এই কয়েকটাকে আমরা সেন্টার করে দিই, এটাকেও সেন্টার করে দিই। এখন আমরা এই কয়েকটা বিষয়কেই নিয়েই আমরা এটা দেখুন শর্টিং করব। তো প্রথমে এই কলামটাকে ধরছি। দেখুন এই কলামটাকে আমি অনলাইন স্কুলটাকে আমি এখানে নিয়ে আসছি। দেখুন আমরা এখন চাচ্ছি এখানে না, এখানে থাক। এইটাকে আমরা শর্টিং করব। দেখুন শর্টিংয়ে এই কলামটাকে আমরা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে দেখুন আমরা এখানে যদি ক্লিক করি, যেটা বলতেছে এখানে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তো আমাদের স্মলেস্ট টু লার্জেস্ট অফ
এই অপশনটাই আছে, এখন অ্যাক্টিভ করা আছে। এরপরে আমরা যদি চাই যে লার্জেস্ট টু মানে বড় থেকে ছোট হবে, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারবো। দেখুন, লক্ষ্য করুন এই যেখান থেকে। এরপরে আবার আমরা যদি এই কয়েকটা সিলেক্ট করে নিই, আবার যদি আমরা একে বলি ছোট থেকে বড়, এক্সপ্যান্ড সিলেক্ট, সরি আমরা এখান থেকেই করছি। দেখো স্মলেস্ট টু লার্জেস্ট, আমাদের এই টেক্সট নাম্বারটা এখানে হয়ে যাচ্ছে। এরপরে আমাদের আর কি আছে এখানে দেখি, কাস্টম শর্টিং। এখানে কাস্টম শর্টিং আছে, এটা আমরা অন্য জায়গায় অ্যাপ্লাই করব। আচ্ছা, এরপরে এখানে দেখি আমাদের এই কয়েকটাকে আমরা একটু মুভ করছি, তো এইটাকেও আমরা সরিয়ে নিচ্ছি। দেখুন আমরা কি এইটা যদি শর্টিং করতে যাই, তাহলে এখানে দেখুন বলবে শর্ট এ টু জেড। এটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করছে যে এটা আমার এখানে টেক্সট কন্টেন্ট আছে, ঠিক আছে। এখানে আমরা যদি এখানে অন্য কোনো ক্যারেক্টার বসাই দেই, যেমন এই এইচ এর জায়গায় যদি আমরা জেড বসাই দেই এবং এই জেডের জায়গায় যদি এইচ বসাই দেই, তো এখন যদি আমাদের এটা শর্টিং করার দরকার হতে পারে। দেখো এখন যদি এটা বলি যে এ টু জেড, দেখুন এখানে এ টু জেড, ঠিক আছে। এই এ জেড, দেখুন এইচ কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। এরপর আবার যদি বলি না জেড টু এ, তা আবার এই যে দেখুন এখানে জেড টু এ। তো হলো বিষয়, এটা সাজানোর জন্য, শর্টিং করার জন্য আমার এটা দরকার হবে স্মলেস্ট টু লার্জেস্ট। এখানে এটা দরকার নেই, ওকে। আচ্ছা, এরপরে দেখুন আমরা ফন্ট কালার দিয়ে যদি আমাদের এই কলামটাকে আমরা করতে চাই, শর্টিং করতে চাই, তো লক্ষ্য রাখুন আমি এখানে আরও একটি রেড নিচ্ছি, ঠিক আছে। এইটাকেও রেড করে দিচ্ছি, আমার এই টেক্সটটাকে রেড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, এবং এটাকে গ্রিন করে দিচ্ছি, গ্রিন। এটা রিমুভ করে দেই। এখন আমি এই কলামটাকে যদি শর্টিং করতে চাই কালার ওয়াইজ, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে যেতে হবে এবং কাস্টম শর্ট এটাতে ক্লিক করতে হবে। দেখুন এখানে প্রথমেই আছে যে আমরা শর্ট বাই কোন কলামকে করব, শর্ট করব। তো আমরা এখানে কলাম এফ আছে, দেখুন আমরা এফটা সিলেক্ট করেছি, বিধায় এটা এখানে আছে, ওকে। এরপরে আমরা কিসের ভিত্তিতে এটাকে শর্ট করব, দেখুন এখানে ভ্যালুস আছে। তো আমরা যদি এখন এইটা শর্ট করি ভ্যালুস দিয়ে, তাহলে এটা এবিসিডি আকারে এখানে শর্ট হয়ে যাবে। দেখুন ওকে দিলাম, এ টু জেড আকারে এখানে আছে, দেখুন ব্ল্যাক, ব্লু, গ্রিন, রেড, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আবার আমরা আরেকবার কাস্টম শর্ট দিচ্ছি, দেখুন। তো এরপরে এখানে অপশন আছে দেখুন সেল কালার। তো আমরা চাচ্ছি যে এটাতে আমার এখানে কোনো যেহেতু সেল কালার নাই, তো আমরা চাচ্ছি ফন্টের যে কালার আছে সেইটাকে বেস করে, ঠিক আছে। তো ওখানে ফন্ট কালার দেওয়ার পরে এখানে দেখুন ভ্যালুস দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এ টু জেড একটা অপশন আছে, আর ফন্ট কালার দেওয়ার সাথে সাথে এখানে একটা অটোমেটিক অপশন আছে। দেখুন আমাদের এখানে যে কয়েকটি কালার আছে এখানে অটোমেটিক এগুলো ডিটেক্ট করে নিয়েছে, দেখুন এই যে। তো এটা বলতেছে রেড কালার কোন কালার দিয়ে করা মানে শর্টিং করা হবে। তো এখানে প্রথমে বলা এটা অটোমেটিক দেওয়া আছে, দেখি অটোমেটিক দিলে কি হয়। ওকে দিলাম, কোনো কিছুই হলো না। আচ্ছা, এরপরে আমরা আরেকবার দেখি কাস্টম শর্ট, ফন্ট কালার, এখান থেকে আমরা বলে দিব রেড কালার আগে আসবে, অথবা রেড কালার, হ্যাঁ রেড কালার আগে আসবে, ওকে। দেখুন এখানে বলে দিচ্ছি আমরা এই রেড কালার যে আমরা শর্টিং করবো, এই রেড কালারটা কোথায় থাকবে, তো আমরা বলে দিয়েছি উপরে আসবে, কারণ দেখি যদি বটম দিতাম তাহলে নিচে আসবে, আগে এটা অন টপ দেখি, ওকে। দেখুন এই যে রেড কালার উপরে চলে এসেছে। এইভাবে আপনার এই কলামে যত রেড কালার থাকবে যত রেড কালার টেক্সট থাকবে সবগুলো এখানে চলে আসবে। আপনি যদি এইখানে রেড দেন,
রেড। তো আমরা এটাকে যদি রেড করে দেই, দেখুন এখানে আবার শর্টিং করছি, কাস্টম শর্ট, ফন্ট কালার আবার রেড করে দিলাম, ওকে। ঠিক আছে, এই রেডটা কিন্তু এখানে চলে এসেছে। আবার আমি যদি বলতাম না এটা অন টপে না বটমে থাকবে, তো সেক্ষেত্রে এখানে আবার এই রেড কালার বটমে চলে আসবে। সরি, এটা চলে যাওয়ার কথা না, এরপর আরেকবার একটু দেখি। ওকে, আমরা এখানে কাস্টম শর্ট, কন্টিনিউ কানেকশন শর্ট, আমরা কন্টিনিউ দিলাম, কারণ এক্সপ্যান্ড করলে এক্সপ্যান্ড করবো না, আমরা এক্সপ্যান্ড করলে সমস্যা, এগুলো এলোমেলো হয়ে যাবে। ওকে, আমরা একটু দেখি, আমরা বটমে দিব। ওকে, দেখুন এই যে বটমে আমাদের যে সিলেকশন করেছিলাম সেই সিলেকশনের ক্ষেত্রে এটা হয়েছে। আমরা এখানে ঠিক আছে, আমাদের এইটা বটমে দেওয়ার কারণে আমরা পুরো কলামটা সিলেক্ট করার ফলে দেখুন আমাদের এইখানে চলে এসেছে বটম। তো 1,00,000 ডাটা, ঠিক আছে, দেখুন 1,48,000 মানে 1.5 লাখ, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আমরা এইভাবে শর্টিং করতে পারবো কালার দিয়ে। এরপর দেখুন আমরা ফিল কালার দিয়ে করব, এই রেডকে আমরা আরও দিয়ে এক জায়গায় কপি করে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে এই কয়েকটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এরপর এখানে দেখুন আবার কাস্টম শর্টে চলে যাব, এখানে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন দিব শর্ট। ওকে, এরপরে দেখুন এখানে আমরা ভ্যালুস দিব না, ভ্যালুস দিলে একটু বুঝতে পারছেন এ টু জেড চাইবে ভ্যালুস। তো আমরা এখন দিব সেল কালার, সেলের যে কালার আছে এখান থেকে দেখুন যেটা আমরা রেডকে দিব, রেড কোথায় যাব, অন টপ। ওকে, অন টপে দেবে, দেখুন এই যে সেল কালার অন টপ। আবার যদি আমরা অন্য কোনো কালার দেই, কন্টিনিউ কালার সিলেকশন দিব, এক্সপ্যান্ড যদি করি, দেখুন এখানে এক্সপ্যান্ড হয়ে যাবে, এই সম্পূর্ণ কন্টেন্ট আপনার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দিয়ে দিচ্ছি রেডকে, রেড না, আমরা এবার অন্য কালার দিব, গ্রিন দিব, গ্রিন বটমে দিব। ঠিক আছে, এই গ্রিন দেখুন, এই গ্রিনের যে কন্টেন্ট আছে 6, এইটা সব সহ হয়তো নিচে চলে আসার কথা, দেখি। ওকে, হ্যাঁ দেখুন এই যে 6, তারপরে ইউ, এখানে ইয়েলো। এক্সপ্যান্ড করার ফলে কিন্তু এই বিষয়টা হয়েছে। যদি আপনি এক্সপ্যান্ড না করতেন তাহলে কারেন্ট সিলেকশন যদি আমরা দিতাম, দেখুন এখানে যদি কারেন্ট কন্টিনিউ কারেন্ট সিলেকশন দেই, তাহলে এটা আপনার বটমেও যদি দেই রেড কালারটা, দেখুন এখানে চলে আসবে এই কোনো আর অন্য কোনো কন্টেন্টের এখানে পরিবর্তন ছাড়া এটা চলে আসবে। তো আশা করছি বুঝতে পারছেন। এখানে আরও কিছু বিষয় আছে, যেমন এখানে ফিল্টার সেট করে দেওয়া যাবে, আপনি এখান থেকে ফিল্টার, দেখুন এই যে ফিল্টার, ঠিক আছে। তো এখন আমরা এখানে দিয়ে দিলাম নাম্বার, নাম্বার দেওয়ার পরে আমরা এটাকে এখানে দেখুন এখানে ফিল্টার করে দিলাম, ঠিক আছে। এখন ক্লিক করুন, এই যে ফিল্টার করার সাথে সাথে এখানে একটা ড্রপ ডাউন মেনু আসছে, দেখুন এখানে এই কলামের যে টেক্সট কন্টেন্টগুলো আছে সেগুলো নাম্বার হিসাবে এটা বলছে, এটা স্মলেস্ট টু লার্জেস্ট। তো আমরা এখানে যদি এখান থেকেও শর্ট করে ফেলতে পারবো। দেখুন আমরা কন্টিনিউ কারেন্ট সিলেকশন দিব, এক্সপ্যান্ড করব না, তাহলে এগুলো এলোমেলো হয়ে যাবে। ওকে, শর্ট, এই যে দেখুন শর্টিং হয়ে গেল। এখানে যদি আমরা 100 লিখে দিই, আবার যদি এইটুকু সিলেক্ট করি, এখান থেকে আমরা যদি লার্জেস্ট টু স্মলেস্ট টু দেই, আমরা এখান থেকে কারেন্ট সিলেকশনই দিব। ওকে, শর্ট, দেখুন তেমনিভাবে এখানে যদি আমরা এখন টেক্সট লিখে দেই, এরপরে আমরা এখানে ফিল্টারকে সেট করে দিব, দেখুন শর্ট, ফিল্টার, ফিল্টার দিলাম, এটা উঠে গেছে। যাই হোক, এটা পরে দেখুন Z2 এ দিলাম, আমরা কারেন্ট সিলেকশন দিয়ে দিব। ওকে, দেখুন এই যে জেড থেকে এ পর্যন্ত চলে এসছে শর্টিং।
তো এই হলো বিষয়। এখান থেকে আমরা এইগুলো হাইড করে দিতে পারবো। দেখুন আমরা যদি চাই যে না এগুলো থাকবে না, এই যে দেখুন এগুলো নাই, হাইড হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এখানে যে টিক চিহ্ন দিয়ে দিই, এই যে এইটা টিক চিহ্ন দিয়ে দিলাম, দেখুন আবার চলে আসলো। তো আশা করছি বুঝতে পারছেন এখানে। আচ্ছা, এরপরে এখানেও আমরা এইটা দিতে পারবো, শর্ট ফিল্টারটা দিতে পারবো। ফিল্টারটা আমরা এখান থেকে রিমুভ করতে আবার দিলাম এখানে। তো এখানে আমরা এখন দেবো হলো টেক্সট কালার, আর এটা ফিল কালার, ঠিক আছে। আচ্ছা দেখি, এরপরে আমরা এখানে ফিল্টার দিয়ে দিলাম। দেখুন সবগুলোতেই অ্যাপ্লাই করা থাকলো, কারণ আমরা ওইভাবে যখন একটা একটা করে দিচ্ছি সমস্যা হচ্ছে। তো এখন দেখুন এখানে কালারকে টেক্সট কালার, আমরা এখানে ফিল্টার বাই কালার, এখান থেকে আমরা এটা বলে দিতে পারছি যে আমরা রেড কালারকে আগে নিয়ে আসবো। দেখুন এই যে ফিল্টার হয়ে গেল, ক্লিয়ার ফিল্টার। এটা ফিল্টার করছি, মানে ফিল্টার করে আমরা শুধু রেড কালারটাকে এখানে দেখতে চাইছি যে রেড কালারে থাকবে, কিন্তু এটা কিন্তু শর্টিং না, ফিল্টার। তো আপনি ফিল্টার শর্টিং যদি করতে চান এখানে বলতে হবে শর্ট বাই কালার, ঠিক আছে। তো আমরা এখন রেড দিয়ে দিলাম, এই যে দেখুন রেড কালার আগে, তারপরে ব্ল্যাক, ব্লু, গ্রিন আছে। আবার যদি বলি ব্লু, তাহলে ব্লু আগে আসবে। এরপরে দেখুন আর কি আছে, পার্পল কালারটা দিলাম, ঠিক আছে। তারপরে ইয়েলো কালারটা দিলাম, টেক্সট কালার। এরপরে ফিল কালার দিয়েও আমরা এখান থেকে দেখুন শর্ট বাই কালার, সেল কালার, এখানে বলে দিচ্ছে শর্ট বাই সেল কালার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলে দিই, দেখুন আমরা পার্পল কালারটা উপরে দিলাম। আবার এখানে আমাদের রেড কালারটা এখানে ধরে নাই, তো এখানে দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। ওকে, দেখুন এই যে রেড কালার। আবার তো এই হলো বিষয়, আশা করছি বুঝতে পারছেন। খুবই মজার বিষয় এবং এইগুলো প্রয়োজনীয় বিষয়। মজা লাগুক না লাগুক বিষয়গুলোকে জানতে হবে, কারণ শর্টিং দরকার হবে। আপনারা যখন এক্সেল শিটে কাজ করবেন তখন এই বিষয়গুলো, শর্টিং এবং ফিল্টারিং, এই বিষয়টা জানতে হবে, দরকার হবে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।